হে গাইস, হামস্টার কম্বাট তাদের নতুন একটি অ্যারেঞ্জমেন্ট মাধ্যমে তাদের নতুন একটি কার্ড লঞ্চ করেছে। কার্ডটি সাধারণত আমাদের লক অবস্থায় রয়েছে। কিভাবে কার্ডটি আনলক করবেন সহজ মাধ্যমে এবং কার্ডটি আনলক করলে আমাদের কি কি লাভ হবে এই ভিডিওটি জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন। কাম ব্যাক গাইস, আমাদের হামস্টার কম্বাট তাদের নতুন একটি আপডেট নিয়ে আসছে এবং আপডেটের মাধ্যমে তাদের নতুন একটি কার্ড লঞ্চ করেছে। কার্ডটি সাধারণত আমাদের লক অবস্থায় রয়েছে। কিভাবে কার্ডটি একদম সহজ মাধ্যমে আনলক করবেন এবং কার্ডটি আনলক করার পর আমাদের কি কাজে লাগবে এবং আমাদের কি কি লাভ হবে এই ভিডিওটি দেখাবো। তো কার্ডটি দেখার জন্য জাস্ট নিচ থেকে মাইন্ডে যাব। মাইন্ডে যাওয়ার পর এখানে চারটি অপশন দেখতে পারবেন। তো প্রথমটি হচ্ছে মার্কেটস, দ্বিতীয়টি হচ্ছে PR অ্যান্ড টিম, তৃতীয়টি হচ্ছে লিগাল, এখন 4 নাম্বার হচ্ছে স্পেশাল। জাস্ট এইখান থেকে আমরা লিগালে ক্লিক করব। লিগালে ক্লিক করার পর স্ক্রল করে একদম নিচে যাব। নিচে যাওয়ার পর দেখতে পারবেন একদম নিচে একটি কার্ড আছে। কার্ডটির নাম হচ্ছে লাইসেন্স ভিয়েতনাম। এই কার্ডটি আমাদের কিন্তু প্রফিট পার আওয়ার কিন্তু 4000 করে দিবে যদি এই কার্ডটি আমরা কিনে থাকি। এটা কিন্তু একটি প্লাস পয়েন্ট। আর এই কার্ডটি মূলত হচ্ছে এখন আমাদের লক থেকে আনলক করতে হবে। এই কার্ডটি আমাদের আনলক করার জন্য তাদের নতুন একটি শর্ত দেওয়া রয়েছে। তো নিচে কিন্তু অবশ্যই দেখতে পারছেন এবং তাদের শর্তটি লেখা রয়েছে ইনভাইট প্লাস 1 মোর ফ্রেন্ড। জাস্ট শুধুমাত্র আপনার একটি ফ্রেন্ডকে এখানে রেফার করলে আপনি এই কার্ডটি কিন্তু আনলক করতে পারবেন। তো আমরা কীভাবে রেফার করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখাবো। তো ফার্স্টে নিচে দেখতে পাচ্ছেন যে একটি লেখা রয়েছে ফ্রেন্ডস, জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর গাইস অলরেডি আমার কিন্তু 9টা কিন্তু ফ্রেন্ডস রয়েছে এবং এইখানে আপনার যত আগে ফ্রেন্ডসগুলো যে রেফার করেছিলেন এইগুলো যদি রেফার করা থাকে তাহলে কিন্তু আপনার কোনো কিন্তু কাজে লাগবে না। তো এখানে তাদের শর্তটা হচ্ছে আমাদের নতুন করে মানে এই কার্ড যে লঞ্চ হয়েছে তারপর আমাদের নতুন করে একটি ফ্রেন্ডকে রেফার করতে হবে এবং এর আগে মানে কার্ডটি আসার আগে আপনি যতজনকে রেফার করেছেন এইগুলো কোনো কাজে আসবে না। জাস্ট কার্ডটি যে আমাদের আজকে লঞ্চ হয়েছে এই কার্ডের পর যদি আজকে যদি আপনি কোনো ফ্রেন্ডকে যদি রেফার করতে পারেন বা আপনি যে রেফার লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিতে একটি নতুন একটি হামস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে শুধু কিন্তু কার্ডটি লক অবস্থায় থেকে আনলক হবে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে ইনভাইট করার জন্য আমাদের দুইটি অপশন আছে। একটি হচ্ছে ইনভাইট এ ফ্রেন্ডস, জাস্ট এইখানে ক্লিক করলে আপনার টেলিগ্রামে যত ফ্রেন্ড আছে তাদেরকে শুধুমাত্র ইনভাইট করতে পারবেন এবং দ্বিতীয় নাম্বার যেখানে রয়েছে কপি লিঙ্ক, জাস্ট এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আপনার ফ্রেন্ডকে হয়তো আপনার ফ্রেন্ড মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ ইউজ করে তাদের মাধ্যমে আপনি লিঙ্কটি কিন্তু এখান থেকে কপি করে পেস্ট করতে পারবেন কিবোর্ডে। দেন আপনার ফ্রেন্ড যদি ওইখানে ওই লিঙ্কে ক্লিক করে নতুন একটি হামস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে কিন্তু এখান থেকে আপনার সেই কার্ডটি কিন্তু আনলক হবে। তো এখন আপনাদেরকে আমি রেফার করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করব এবং আমি আমার যে ফ্রেন্ডকে রেফার করেছি তার মোবাইলে যে আপনাদেরকে আমি স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের রেফারটা আসলে হয়েছে কি হয়নি। ওকে গাইস, ইতিমধ্যে আমি আমার যে ফ্রেন্ডকে রেফার করেছি তার অ্যাকাউন্টে আমি অলরেডি চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন আমি যে লিঙ্কটি শেয়ার করেছিলাম সেই লিঙ্কটি কিন্তু এখানে সেন্ড হয়েছে। জাস্ট আমরা এই লিঙ্কের উপর একটি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের কিন্তু হামস্টার যে অ্যাকাউন্টে আছে এখানে কিন্তু ওপেন হবে। তো আপনাদের মাঝে কিন্তু এরকম একটি অপশন আসবে। জাস্ট এইখানে যে সবুজ যে অ্যারো অপশন দেখতে পাচ্ছেন জাস্ট অ্যারো অপশনে একটি ক্লিক করবেন। এরকম করে আমরা 4বার কিন্তু অ্যারোতে ক্লিক করব। 4বার অ্যারোতে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে প্লে একটি অপশন আছে, জাস্ট এইখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গাইস আপনার যে অ্যাকাউন্ট থেকে যে রেফার করেছেন এখানে আপনার অ্যাকাউন্টের নামটি কিন্তু থাকবে। তো অবশ্যই কিন্তু দেখতে পারছেন আর নিচে যে একটি বক্স দেখতে পারছেন জাস্ট এই বক্সের উপর একটি ক্লিক করবেন। বক্সের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ফ্রেন্ডকে রেফার করেছেন সে কিন্তু 5000 কয়েন পেয়ে যাবে এবং আপনাদের কিন্তু আবারও যেখানে লেখা রয়েছে ট্যাপ টু স্টার্ট, জাস্ট এইখানে বিকাম এ CEO, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রজেক্টটি ক্লিক করে দিবেন। অলরেডি গাইস আপনার যে অ্যাকাউন্ট থেকে যে রেফারটি করেছিলেন সেই রেফারটি কিন্তু কমপ্লিটভাবে হয়েছে এবং আপনার ফ্রেন্ড কিন্তু এখন কিন্তু নিউ একটি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করেছে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমি আমার অ্যাকাউন্টে যে দেখাবো যে আমাদের আসলেই রেফারটি হয়েছে কি হয়নি। ওকে গাইস, ইতিমধ্যে আমি আমার মেন অ্যাকাউন্টে কিন্তু ওপেন করে নিয়ে আসছি। জাস্ট নিচ থেকে থ্যাংক ইউ বাইন্যান্স একটি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে রেফারটি রয়েছে এটি দেখার জন্য এখান থেকে আমরা ফ্রেন্ডসে যাব। ফ্রেন্ডসে যাওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন লিস্টিং অফ ইয়োর ফ্রেন্ডস, এখানে আমাদের কিন্তু 10 লেখা আসছে। মানে আমাদের রেফারটি কিন্তু আমাদের কনফার্ম খুব সুন্দর করে একদম ইজি মাধ্যমে রেফারটি আমরা করতে পারছি। এখন আপনাদেরকে আমি ওই কার্ডটি দেখাচ্ছি যে ওই কার্ডটি এখন আমাদের আনলক হয়েছে কি হয়নি। তো ফার্স্টে নিচ থেকে আমরা মাইন্ডে যাব। মাইন্ডে যাওয়ার পর লিগালে যাব। লিগালে যাওয়ার পর একদম নিচে যাব। নিচে যাওয়ার পর গাইস দেখতে পারবেন এখানে যে আমার যে কার্ডটি যে লক অবস্থায়
ছিল, এখন কিন্তু সেই লাইসেন্স ভিয়েতনাম কার্ডটি কিন্তু এখন আমাদের আনলক অবস্থায় রয়েছে। জাস্ট এটার উপর ক্লিক করবেন, নিচে গো হেটে ক্লিক করলে আপনি এই কার্ডটি কিন্তু কিনতে পারবেন। আর এই কার্ডটি কেনার যে আমাদের সুবিধাটি হচ্ছে, এখানে প্রফিট পার হাওয়ার এখানে আমরা 4000 করে কিন্তু পাবো। আর এই কার্ডটি কেনার জন্য আমাদের 85,000 কয়েন কিন্তু ফুরাবে। আর এই কার্ডটি যে কিন্তু আপনাদের যে আজকের যে ডেলি কম্বো টাস্কটি রয়েছে এটি কিন্তু কমপ্লিট করতে পারবেন ওয়ার নাম্বার বক্স। তো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।